নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো একদম ফার্স্ট সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ কী বলতো, প্রতিদিনই এখন ওই পাটের জমি নিড়ানোর মুনিশ থাকছে। তো যেই কারণে একদম ভোর ভোর উঠে কাজগুলো সারছি তাড়াহুড়ো করে, কারণ ওদেরকে আবার একদম সকাল সকাল টাইম মতো খাবারটা দিতে হবে। যেই জন্য আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি না, কারণ ভিডিও করে করে কাজ করতে না একটু সময়টা বেশি লাগে। তো যে কারণে কাজগুলো সেরেই নিয়েছি, তারপর এখন ভিডিওটা স্টার্ট করছি। তবে এখনও খাবার কিন্তু বানানো হয়নি। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, একদম ফুল ওয়াচ করবে। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। ভিডিওটা কেমন লেগেছে, যে কোনো একটা অংশ হয়তো তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা ভালো লাগবে বলছি না, কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লাগে সেটুকুই কমেন্টে জানিও। আর প্লিজ একটা লাইক করে দিও। যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো, আমার নতুন বন্ধু, তারা অবশ্যই সুন্দর করে মিষ্টি করে একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও। তো তোমাদের ভালোবাসা, অল্প অল্প ভালোবাসা পেলেও অনেক ভালো লাগে। বেশি ভালোবাসা পেলে তো ভালো অবশ্যই লাগবে, তবে যে অল্প ভালোবাসা পাই সেটাও অনেক 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 ভালো লাগে। তো চলো, সংসারের কাজবাজ শুরু করেছি। আর আমার ঘরটা যতই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু কোনো সময়ই গুছানো থাকে না। মানে ওই যখন আমি একটু গোছাই তখনই, মাঝে মাঝে তো আবার এটাও ভাবি না আর গুছিয়ে রাখবো না। কি দরকার বলো গুছিয়ে রাখার? না, আমার গোছানো জিনিস তো কখনো গুছিয়ে থাকে না। তো আর কি আর করবো বলো, ওরা ওরম করতেই থাকবে আর আমার এরম মনে হবে, আবার আমি গুছিয়ে নেব। কারণ অগোছালো হয়ে পড়ে থাকলেও ভালো লাগে না, মনটা মানে খিদবিদ খিদবিদ করে। মন খুব খারাপ লাগে যে এটা পড়ে আছে, কিন্তু সারাক্ষণ এটা ওটা ফেলতেই থাকে ওরা। তারপরে আমার ছেলের তো আবার একটু বেশি দুষ্টুমি করে, তো সেই কারণেও আমার একটু সংসারের কাজবাজের সময় লাগে। তো চলো, একটু এদিক ওদিক ঝাড়াঝাড়ি করে নিই। মানে এই যে হাত ঝাড়ুটা দেখছো, এই হাত ঝাড়ুটা আমাদের গ্রামেই বিক্রি করতে এসেছিলো, বাড়ির বাইরেই। তো আমার বর নিয়ে এসে দিয়েছিল এটা, যে সবাই নিচ্ছে, এটা নিবা। তো আমি আবার দেখে নিলাম, কিন্তু এটা সত্যি আমার খুবই কাজের, খুব কাজ দেয় এই ঝাড়ুটা আমাকে। মানে আমার সব কাজেই টুকটুক করে ব্যবহার হয়। বিছানা ঝাড়ার জন্য যে ওই প্লাস্টিকের ঝাড়ুগুলো সবাই নেয়, ওগুলো তো আমার কাছে নেই, কিন্তু আমি এটা দিয়ে বিছানাটাও ঝেড়ে নিই। আবার ওই যে এইসব কাজগুলো করছি দেখো, এগুলোও এটা দিয়ে করে নিই, খুবই ভালো হয়। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। তোমরা ভালো থাকলে অবশ্যই ভালো লাগবে আমার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলো তো, এত গরম পড়ছে না, মানে রাত্রে তো গরমের ঠেলায় ঠিক মতো ঘুমোতে পারা যাচ্ছে না। তা বলে কি আর দিনের বেলা ঘুমিয়ে থাকা যাবে বলো? তবুও সেই ভোরে ভোরে উঠতে হচ্ছে, তখন আবার কাজ বাজ। আবার যদি ভাবছি না রাত্রে ঘুমোতে পারিনি, ভোরটা ঘুম আসছে একটু ঘুমোই, সেটাও সম্ভব না। কারণ ওই উঠতে দেরি হয়ে গেলে সব কাজে দেরি, এবার বেলা হয়ে যাবে অনেক, সময়ের মধ্যে কাজ করতে পারবো না, অনেক সমস্যা। তো আমরা যারা ঘরে কাজ করি, ঘরের বউ, গৃহবধূ, তাই না, কি জানো, গৃহপালিত বধূ বললে খুব হয়তো খারাপ বলা হবে না। তো যারা আমরা ঘরে কাজ করি, বাইরে কাজে যায় না, তারা বুঝি সারাটা দিন গরমে কাজ করতে যে কি কষ্ট হচ্ছে। কিন্তু কি আর করব বলো, আমাদেরকে তো আমার সংসারের কাজ করতেই হবে। এবার যদি ধরো কোনো কাজটা তুমি করতে পারছো না, কেউ বলার আগে তোমার নিজেরই খারাপ লাগবে। তো নিজের কাজ নিজে করাই ভালো। তো গরমের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো। এত গরম। তো টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝছেই, মানে মনে একটা প্রশ্ন জাগছে যে কি দিদি ভাই, তুমি কি পরিণতির কথা বলছো, কিছুই তো বললে না। তো কি বলো তো, বাড়ির কাজ নিয়ে আমি সবসময় ভিডিও করি, সেইগুলো নিয়েই কথা বলি। তো বাড়িতে না সবার কাজগুলো, ওই ভালোবেসে টুকটাক কাজগুলো সব করে দিতাম, মানে এখনও করে দিই। তো সেগুলোর জন্য না কাউকে বলতে হতো না, বা কোনো সময় বলতো একটু, সেটাও করে দিতাম। কিন্তু এখন সমস্যাটা কোথায় হয়ে দাঁড়িয়েছে বলো তো,
সমস্যাটা হয়েছে এই যে কাজগুলো আমি এতদিন ভালোবেসে করতাম, এখন সেগুলোই নাকি আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। মানে আমি যদি সেই কাজগুলো একটু অন্য কাজবাজ করার মধ্যে না করতে পারছি, তাহলে আমি নাকি কিছুই করতে পারছি না। মানে ওদের নিজেদের কাজগুলো তো ওরা নিজেরাই করতে পারে বলো, সেগুলোতে একটুখানি ওই হেল্প করতে করতে এমন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সবার যে এখন ওগুলোও সব আমাদের কাজ, মানে ওদের কাজ আর না। তো সেই বলছি, এর জন্য আমি কাকে দোষ দেবো বলো? ওদেরকে দোষ দেবো? নিজের পরিণতিটা নিজেই ডেকে নিয়ে এসেছি, তাই না? ওরা তো আর আমাকে প্রথম দিকেই বলছি, প্রথমে তো আর বলেনি এটা ওটা সেটা, কিন্তু আমি ওই নিজে যেচে পেরে মানে মানুষের উপকার করতে গিয়ে এখন নিজেই ঠেলাটা বুঝছি। এখন সব অলস হয়ে গেছে আর কি। মানে হাতের কাছে সব কিছু পেলে কি আর ভালো লাগে বলো? উঠে গিয়ে কাজ করে নিয়ে আসতে। মানে যখন ভালোবেসে দিতাম তখন তো ঠিক ছিল, তখন নিজেরাও নিত, আমিও দিতাম। এখন আবার সমস্যা হয়ে গেছে এটাই যে নিজেরা আর নেবে না, ওই বসে বসে বলবে এটা দাও ওটা দাও সেটা দাও, আর নিয়ে এসে দিতে হবে। তো সেই কারণেই বলছি যে এই জন্য কাউকে আমি দোষ দিতে পারবো না, নিজের দোষ আমার, নিজেই এমনটা করেছি আমি, তাই না? অন্যকে কি করে আর দোষ দিব বলো? তো দেখো কলমির শাকটা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো নিয়ে এসেছো। তো কলমির শাক নিয়ে অনেক কথা বলেওছি। তো কলমির শাকটা সত্যি একটা স্মৃতির জায়গায় আছে আমার। তো চলো, এই দেখো এই রান্নাবান্না আমার, এই 5 তরকারি, কলমির শাক, ডাল, ভাত। তো আজকে যেহেতু রবিবার ছিল, কিন্তু তবু আমার ঘরে মাছ মাংস কিছুই আসেনি, আসলে বর সময় পায়নি, চলে গেছিলো মাঠে। আর যদি গ্রামে মাছ আসে, মানে ওই গ্রামের মাথায় যেখানে পাওয়া যায় সেখান থেকে এনে দেয়, কিন্তু যদি গ্রামে আসে তবে নিতে বলেছিল। কিন্তু গ্রামে কখন এসেছে সে আমি বুঝতেও পারিনি, আর নেওয়াও হয়নি। আর এই দেখো আমার ছেলেকে দেখো, এই যে কি অবস্থাটা দেখো তোমরা একবার। মানে এই যে আমগুলো নিয়েছে, তো আমাদের আচার বানানো হয়নি এখনও, তো আচার বানানোর জন্যই নেওয়া হয়েছে। তো আমগুলো তো আমি নিজেও ধুয়ে নিতে পারবো বলো? তো জল দিয়ে আমগুলো আমি ভাবলাম একটুখানি ভিজিয়ে রাখি। ওই যে উনি বসে গেলেন, আর কিছু বলাও যাবে না, মানে কাজে খুব মন লেগেছে আর কি। ওই ঘর মোছা যে নেতাটা আছে সেটা দিয়ে ঘর মুছছে, খাওয়ার পরে থালা বাসন কুড়িয়ে কলপারে রাখছে, যে আমটাও দেখছো ধুচ্ছে। তো বুঝতে পারছো কত কাজের হয়েছে আমার ছেলে। তো এই রোদ্রের মধ্যে বসে বসে আম ধোয়ার জন্য আমি ওকে বারণ করলাম, কিন্তু ওই কাটতে বসবে আবার 1 ঘন্টা। সেই কারণে ভাবলাম না, ওই 2 মিনিটে ধুয়ে উঠে পড়ুক, 1 ঘন্টা ধরে কান্নাকাটি করানোর আর প্রয়োজন নেই। তো রান্নাবান্নার পরে স্নান ধান অনেক কাজবাজ থাকে, সেগুলো ছেলেকে স্নান করানো খাওয়ানো সব সেরে নিয়ে পুজোটা দিয়ে নিয়ে চলে এসছি একটুখানি রূপচর্চা। তবে রূপচর্চা বলতে কিছুই না, আমি কিছুই করি না স্কিনের জন্য বা মুখে এটা ওটা দেওয়া বা কিছু তেমন কিছুই করি না। ওই স্নান ধান করে মেয়েদের একটা পার্ট থাকে না সাজগোজের, সে শুধুমাত্র সেইটুকুই। তো বিকেলে হয়তো একটুখানি ওই মুখটা ধুয়ে একটু ক্রিম লাগালাম, বা ওই স্নান করে একটুখানি, তো এটা থাকেই স্নান করার পরে, এইটুকুই। এছাড়া আমি রূপচর্চা কিছুই করি না। আর ওইদিকে দেখো আমার ছেলে, ও সারাক্ষণ মানে কোনো সময় ও চুপ করে বসতে পারে না, একদমই বসতে পারে না চুপ করে। তো ওকে জামা পরাইনি, কারণ হচ্ছে খুব গরম, সেই জন্যই জামাটা পরালাম না, থাক এমনি। আর এখন তো ঘরের বাইরে যাবে না, এখন ওই দেখো আমার সঙ্গে আমাকে জ্বালাবে, কুস্তি করবে, এসব করবে, আর ঘরের মধ্যেই থাকবে। আর আমার ঘরটা কতটা ছোট তোমরা তো ভিডিওতে কি আজকে বুঝতে পেরেছো। তো গরমের জন্য লিকুইড সিঁদুরটা পরছি, তা না হলে আমি ওই গুঁড়ো সিঁদুরই পরে থাকি। গরমে গুঁড়ো সিঁদুর পরে না আমি প্রচণ্ড ঘেমে যাই, সেই জন্য গরমের সময় আমি লিকুইড সিঁদুরটাই বেশি পরি, আর গুঁড়ো সিঁদুরটা কম পরি। আর এই যে দেখছো এই খেলনাটা, এই খেলনা নিয়ে সারা দিনে আমার সঙ্গে যে কী জ্বালাতনটাই না করে, খালি ওই একবার গুলি ঢুকিয়ে দাও, একবার ঢুকিয়ে দাও, মানে দেশলাইয়ের কাঠি দিয়ে বন্দুকটা চলছে, সেই কারণে। আর ছেলেকে খাওয়ানো হয়েছে, কিন্তু এখনও বরের খাওয়া হয়নি, আমার হয়নি, শাশুড়ি মায়ের হয়নি। তো সবার জন্য খাবার তুলতে হবে।
তো এখন এসেছি বিকেলে, সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও ছিলাম। তো দেখো বিকেলবেলায় এসেছি। আর ওই যে আম মাখা করবো ভেবেছিলাম, বলেছিল বর আম মাখা করে দাও একটা, তো তখন তো করা হয়নি আমার, সেই কারণে এখন বিকেলবেলা করলাম। এখন দোকানে আছে, দোকানে গিয়ে দিয়ে আসবো। আর ছেলের জন্য একটুখানি দিলাম। আর আমার ছেলে না একটু ঝাল খেতেও পারে, মানে অল্প অল্প ঝাল খেতে পারে। তো কমেন্টে হয়তো বলবে যে ছেলেকেও দিচ্ছ ঝাল মাখা, তো ওর ঝাল খাওয়ার অভ্যাস আছে অল্প অল্প। আর আমার বাড়িতে এমন ঝাল হয় না যে আমার পাপা খেতে পারবে না, সবার খাওয়ার মতো করেই বানিয়ে থাকি সব কিছু। দেখো মানে কোনো সময় ও চুপ করে থাকে না। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ একটা লাইক করে যেও। আর যদি লাইক কমেন্ট করতে ভুলেও যাও, সেই জন্যই শেষে বলছি আবার, ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করে দিও। টাটা।